আমি তোমার রাত্রে ডাকলাম যে গায়ে না মারে যে আমি কইলাম যে গরু জানি কি বে উলান টোলান একবার নেমে গেছে গা রাত্রে বিয়ে নাকি আর আমার খেয়াল নাই কি জানি কথা কয় যে ভাগ্যবতীর গায়ে বিয়া দেব বানাই না তো তোমার ভাগ্যটাই ভালো ঘুম থেকে উঠে তুমি গোরগনাথ ঠাকুর দয়া করছে মানে আমাকে আমরা দেখলামই না জানলামই না বুগলামই না কিছুই করলাম না আয় না মনে করো যে বাসর দে যে টুল টুলিয়া চাই রয়েছে কে রে হ্যাঁ 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 আমি যে মনে করো যে এই টুলটুলে যে আমি যে গোয়াল খুলছি খোলার পরে যে টুলটুলে চাই রয়েছে বাসর ধরুন তাতে আমি ঘরে গেছি ডাক পার গেছি তোমাকে আমি অত বনাগাল হয়ে গেছি যে কে রে রাত্রে আমি দিকে গেলাম হ্যাঁ কাগজে তো তাই পাইলাম হ্যাঁ দি যে হের পার তলে মনে করো যে এই গরুর পার তলে হ্যাঁ হ্যাঁ না অন্য অন্য তারিখে বিয়াইছে যে দেখছি হু হু করছে হু হু করে নাই এতে একটু হু হু শব্দ পাই নাই হ্যাঁ এই জন্য ই হয়েছে বাছুরদের ভাড়া দেয় না সারা রাত বাতি দিয়ে রাখি টুনটুনি এই টুনটুনি খবর কি চিপা দিছে মতিলাল চিপা দিছে হ্যাঁ সকালবেলায় ঘুম থেকে উঠে শুনি যে আমাদের একটা গরুর বাচ্চা হয়েছে তো চলেন যাই দেখি হাসি গরুর বাচ্চাটা আমি আন্তরিক দেখি নাই তো আপনাদেরও দেখাই আমিও দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে শুয়ে আছে বাছুর ওই যে বাছুর আর বন্ধুরা সকালবেলায় মা লুডুস রান্না করবো তো লুডুস রান্না করার জন্য এই যে সব কিছু রেডি করে নিচ্ছি কয় প্যাকেট লুডুস নিছেন 4 প্যাকেট নিছি বাছুর দেখছস হ্যাঁ দেখে এলাম দেখছ একাই ছিল হ্যাঁ আসলে গো টেনশন করছিলাম টেনশনেতে যে ঠাকুর যে কৃপা করছে তো রাত্রে হয়ে আসছিল তুই তো জানোস না সকালবেলা তোর বাবু ডাকতেছে যে উঠো উঠো দেহ গাই বাচ্চা হয়েছে বাবু আমার সকালে কইলো আমি দেখে এলাম এখন ভালো হয়েছে দেখছ না হ্যাঁ ভালো সুন্দর হয়েছে বাছুর তো এমনি ঠিক আছে হ্যাঁ আমি তো যাই বাছুর কাছে জাম হইতে তো লুডুসটা করে দিয়ে ওরা খাই তারপরে সকালবেলা নাস্তাটা তো বানিয়ে দিই গরম জল বসাই দিছ হ্যাঁ 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 গরম জল বসিয়ে দিলাম আর সকালবেলায় রোদ উঠে গেছে বন্ধুরা তো আপনাদের বাইরের পরিবেশটা দেখাই কি সুন্দর বাইরের পরিবেশ এখন শীতকালে সকালবেলায় রোদ উঠলে খুবই ভালো লাগে এখন বাইরের পরিবেশ আকাশটা পুরো নীল হয়ে আছে বন্ধুরা তো বর্ষাকালের জন্য বন্ধুরা আমাদের এই দোতলা রান্নাঘরে রান্না বন্ধ ছিল তো এখন আবার শীতকাল পড়ে গেছে এখন আবার রান্না করাবো এখানে এখন ধান সব পাইয়ে গেছে হলুদ আর হলুদ দেওয়া যায় এখানে তো বাবুর একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে বাবুকে কাজে চলে যাচ্ছে যাই দেখি মা কোন পর্যন্ত রান্না বাড়ি উঠে গেছে এখন লুডুস আমি এই যে কাইতে এখন জলে ছেড়ে দেবো
4 প্যাকেট দিলাম। এদিকে সিদ্ধ হতে থাক, আমি এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিই। তো নুডলস হয়ে গেছে, নামিয়ে নিই। বেশ সুন্দর চরচরাইছে। এটা কে এসেছে গো? আমার দাদা ভাই আসছে। ওরে রে দাদা ভাই, ও শোনা হাঁটেছে, তুমি হাঁটে দেখাচ্ছে। হ্যাঁ হাঁটো, হ্যাঁ হাঁটো হাঁটো হাঁটে হাঁটে পাপা, যেখান খুশি সেখান যা। আমার বোনও হাঁটতেছে, আমার কাছে আইতেছে। পঙ্কজের কাছে গেতেছে হাঁটতে হাঁটতে। শোনা আমার শোনা করে, আমার লক্ষ্মী ভাই, দিদি ভাই, দাদা ভাই, আসো আসো। এই যে তুমি লুডুস খাবে না? ই লুডুস ঝরঝরা আমার দাদা খাবে। আসো আসো আসো। মা হ্যাঁ এখন কি গাড়ি নিতেছ? এখন পেঁয়াজ, এদিকে লুডুসের জলটা জড়তে দিছি জরুক, আমি এদিকে পেঁয়াজটা কেটে দিতেছি। পেঁয়াজ মরিচ সব কেটে কুটে নিয়ে পেঁয়াজ কাটা হয়ে গেল। এখন মরিচ, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, মরিচটা একটু পরে দিব। দুইটা এখন ডিম দিয়ে দিব। ডিম পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর উপরে এখন লুডুস দিয়ে দেবো। তো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো, হালকা একটু তেল দিয়ে দেবো।
মরিচটা পরে দেওয়ার কারণ কি, আগে দিলে ভাজা ভাজা হয়ে যায়, বেশি ঝাল হয়, তার জন্য পরে দিলাম। যেখানে হালকা হালকা ভাজা হবো, মিষ্টি মিষ্টি ঝাল হবে। ঝালটা বেশি দিলে বেশি। এবার আমি ধনিয়া পাতাটা সুন্দর করে এই যে কেটে নিব। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়ার পাতার জন্য টেস্টটা বাইরে দেবো। এই মশলা দিব না? না, হুম, তাই কম কষ্ট দিবার না করতেছে। এই মশলা দিলে বেশি ভালো লাগে না। আর ধনিয়া পাতা দেওয়া হইলো কেন? হ্যাঁ, হয়ে গেছে, এখন নামিয়ে নিব। লুডুস হয়ে গেছে। তো শীতের সকালে লুডুস খেতে খুবই ভালো লাগে। দেখি, হেব্বি হয়েছে তো মা। গরম গরম লুডুস। ধনিয়া পাতার নিকে আরো বেশি স্বাদ লাগতেছে। আপনারা বন্ধুরা খেতে পারেন সকালবেলায় এই লুডুস, খুবই টেস্ট। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।